হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার। আগের দিন আমরা আগের ভিডিওতে কোষে দেখি 1.3 এর 1 থেকে 4 অবধি করে ফেলেছিলাম। আজকে আমরা এই অঙ্কগুলো করব 5, 6, 7, 8। ঠিক আছে, এবার আমি প্রথমে 5 দাগটা শুরু করছি। কি বলেছে? অমিতাদের আয়তকার জমির ক্ষেত্রফল কত? 2000। তাহলে আয়তক্ষেত্রকার একটা জমি আছে। আয়তক্ষেত্র কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়, যার এইটার এটা দৈর্ঘ্য আর এটা আর এটা কি প্রস্থ। আর পরিসীমা কত বলেছে? তাহলে ক্ষেত্রফল 2000, ক্ষেত্রফল কত? 2000, পরিসীমা কত বলেছে? 180। এবার কি বলেছে যে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে সেটা আমাদের বের করি। আচ্ছা, আমরা দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা ধরি দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার। যেহেতু এখানে একক আমাদের মিটার আছে তাই মিটার ধরলাম। তাহলে এটা যদি এক্স হয়, এবার ধরো এইটা আমাদের ওয়াই। এবার আমরা কি জানি? ক্ষেত্রফল সমান সমান কি? এক্স গুণ ওয়াই বর্গ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এখানে দৈর্ঘ্য কত এই ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 2000। তাহলে এক্স ওয়াই সমান সমান 2000 না? তাহলে ওয়াই ইকুয়াল টু কত? 2000 বাই এক্স। তাহলে আমাদের দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থ কত হবে? 2000 বাই এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য ধরেছি এক্স। আচ্ছা, ক্ষেত্রফল কত বলে দিয়েছেন? ক্ষেত্রফল সমান সমান 2000 বর্গমিটার এবং পরিসীমা কত বলেছে? 180 মিটার। তাই বলেছে তো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? অতএব প্রস্থ সমান সমান কত? 2000 বাই এক্স, এত মিটার। আমরা এখান থেকে সেটা পেয়েছি। আচ্ছা, এবার দেখো পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক। এটা হচ্ছে আমাদের কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে এক্স কি দৈর্ঘ্য আর ওয়াই কি প্রস্থ। তাহলে আমাদের এই দৈর্ঘ্য আছে, এই প্রস্থ আছে। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমাদের আয়তক্ষেত্রটির পরিসীমা কত হবে? আয়তক্ষেত্রটির পরিসীমা কত হবে? ক্ষেত্রটির পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য কত? এক্স, প্রস্থ কত? 2000 বাই এক্স, এত মিটার। এবার আমরা বলতে পারি তো শর্তানুসারে এটা সমান সমান 180, কারণ কি আমাদের পরিসীমাটাই 180 ধরেছিলাম। অতএব শর্তানুসারে 2 ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স সমান সমান কত? 180। বা দেখো এক্স প্লাস 2000 বাই এক্স, এই দুইটা এই পুরোটার সাথে কি আছে? এইটুকুর সাথে কি আছে? গুণ আছে না? তাই এই দুইটা এপাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 180 ভাগ 2, এটা দিয়ে যদি কাটাকুটি করি 9, 9 দুগুণে 18 আর 0। এবার আমরা এইটাকে কি করব? লসাগু করে যোগ বিয়োগ করবো। এর নিচে কিছু নেই মানে কি আছে? 1, 1 আর এক্স এর লসাগু কত? এক্স। এক্স কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? এক্স হয়। আর তাহলে এক্স আর এক্স কত গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার প্লাস এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1 হয়। 1 গুণ 2000, 2000 সমান সমান কত? 90। বা এক্স স্কোয়ার প্লাস 2000, তাই তো। এবার এইটার সাথে এই উপরেরটার সাথে এটা কি নিচে আছে, তার মানে ভাগ আছে। তাহলে এটাকে যদি আমরা এপাশে নিয়ে যাই তাহলে কি হবে? গুণ হবে। 90 ইন্টু এক্স, 90 এক্স। বা এই 90 এক্সটাকে এপাশে নিয়ে আসবো। এক্স স্কোয়ার মাইনাস 90 এক্স প্লাস 2000 সমান সমান 0। যেহেতু এটা এপাশে প্লাস আছে তাই এপাশে আসলে মাইনাস হবে, সেই জন্য এখানে মাইনাস 90 এক্স হয়েছে। এবার দেখো আমাদের এইটাই আমাদের চলে এসছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার এই অঙ্কের। এবার এটাকে আমরা সলভ করব, সলভ করে আমাদের অঙ্কের দৈর্ঘ্য আর প্রস্থটা বেরোবে। এইটুকু দেখে নাও, মুছে নিয়ে আমি বাকিটা করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 এটা আমাদের আছে সরাসরি 0। আচ্ছা, এবার আমরা 2000টাকে কি করব? লসাগু করব। লসাগু করে এমন একটা সংখ্যায় নিয়ে আসবো যাতে সেই দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে 90 আসে। এবার দেখো আমরা
40 দিয়ে যদি ভাগ করি, 4 5 20, 2000 হয়ে যাচ্ছে। এবার এইটা তো আমি জানি বলে করে ফেললাম, তোমরা কিভাবে করবে আস্তে আস্তে এরকম ভাবে ভাগ করবে। 2 দিয়ে করবে প্রথমে 1000 হবে, তারপরে আবার করবে 2 দিয়ে 500 হবে, এবার দেখো 5 দিয়ে যাচ্ছে 100 হবে, আবার 2 দিয়ে যদি দাও 50, আবার 2 দিয়ে কত 25, আবার 5 দিয়ে কত 5। আচ্ছা এবার দেখো কি হচ্ছে, 5 5 কত 25, 25 দুগুণি 50, 5 5 25, 25 দুগুণি 50, এখানে দেখো 5 দুগুণি 10, 10 দুগুণি 20, 20 দুগুণি 40। তাহলে এই 50 আর 40 এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে দেখো এখানে 90 চলে আসছে। বা এক্স স্কোয়ার মাইনাস, এখানে 90 এর জায়গায় কি লিখবো, 50 যোগ 40 ইন্টু এক্স প্লাস 2000 সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস 50x, এই মাইনাস এর আগে কিছু নেই মানে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, আর এই মাইনাস প্লাসে আবার মাইনাস 40 ইন্টু এক্স গুণ করলে 40x প্লাস 2000 সমান 0। বা এই দুটো থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে কি হবে, এখান থেকে এক্স নিয়ে নিলে এক্স পড়ে থাকবে মাইনাস, এখান থেকে 50x এর থেকে এক্স যদি নিয়ে নিই তাহলে শুধু 50 থাকবে মাইনাস, এখান থেকে 40, এইখান থেকেও 40 আমরা নিতে পারবো, এখান থেকে যদি -40 নিয়ে নিই তাহলে কি থাকবে, এখানে একটা প্লাস এক্স থাকবে, আর এখান থেকে মাইনাস নিয়ে নিলে কি এখানে মাইনাস হয়ে যাবে, আর যদি 40 নিয়ে নিই তাহলে 50 সমান 0। বা এই পুরোটার এই পুরোটা থেকে দেখো এক্স মাইনাস 50, এক্স মাইনাস 50 কমন আছে, তাই আমরা দুটো থেকে কি নেবো, এক্স মাইনাস 50 কমন নেব। নিলে আমাদের এখান থেকে এক্স মাইনাস 50 নিয়ে নিলে কি এক্স পড়ে থাকছে মাইনাস, এইখান থেকে এই পুরোটা থেকে যদি আমরা এক্স মাইনাস 50টা নিয়ে নিই, দেখো এই শুধু 40টা পড়ে থাকছে সমান 0। আবার দেখো সেই দুটো সংখ্যার গুণফল আমাদের 0 এসছে, তাহলে আমরা কি বলতে পারি, হয় এটা 0 না হয় এটা 0, হয় এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। যদি এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স সমান কত 50 হবে, আর এক্স মাইনাস 40 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স সমান কত হবে 40। তাহলে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলেছে, তাহলে এইটা যদি দৈর্ঘ্য যদি আমাদের 50 হয় তাহলে প্রস্থ কত হবে, 50 এই 2000 ভাগ 50, 0 0 কেটে গেল 5 দিয়ে, 4 5 20 40, ঠিক আছে। তাহলে আমাদের দৈর্ঘ্য যদি 50 হয় প্রস্থ 40 হবে, ঠিক আছে। এইভাবে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। তোমরা একটু দেখে নাও, আমি তারপরে মুছে পরের অঙ্কটা শুরু করবো। আচ্ছা তোমরা 5 দাগটা বুঝে নিয়েছো অবশ্যই, এবার আমরা শুরু করবো 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা একবার পড়ি তারপরে শুরু করছি। বলেছে কি, দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক যত আছে তার থেকে 3 কম। এই যে ধরো আমরা যে কোনো একটা সংখ্যা লিখলাম 25, এই যে লিখলাম 25, তাহলে 25-এর 5টা হচ্ছে কি এককের ঘরের অঙ্ক, আর 2টা কি আমাদের দশকের ঘরের অঙ্ক। আচ্ছা তাহলে আমাদের 2 আর 5 এইটা দশক এটা একক, তাহলে 2 আর 5 থেকে আমরা সংখ্যাটা কিভাবে পাবো, দেখো যখন আমরা দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ করব, প্লাস এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ করে এই দুটোকে যখন আমরা যোগ করব, তখন আমরা আসল সংখ্যাটা পাবো। দেখো 2 গুণ 10 কত 20 যোগ 5 25। তাহলে এইভাবে আমরা যদি অঙ্ক দুটো দেওয়া থাকে সেইটা থেকে আমরা সংখ্যাটা বের করবো। তাহলে অঙ্ক দুটো যদি দেওয়া থাকে 2 আর 5, যেখানে 5 এককের ঘরের আর 2 দশকের ঘরের অঙ্ক, সেখান থেকে আমরা সংখ্যাটা কিভাবে বের করব, দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ করব যোগ এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ করব। যদি একক দশক আর শতক দেওয়া থাকতো, ধরো 2 5 3 এরকম একটা আছে, শতকের ঘরের অঙ্ক 2, দশকের ঘরের অঙ্ক 5 আর এককের ঘরের অঙ্ক 3, তখন আমরা কি করতাম, শতকের সাথে 100 প্লাস দশকের সাথে 10 প্লাস এককের সাথে 1, এইটা গুণ করলে আমাদের দেখো 2 গুণ 100 200 প্লাস 5 10 50 প্লাস 3 1 3, তাহলে 200 প্লাস 50 প্লাস 3 253। দেখো এইভাবে আমরা অঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে সংখ্যাটি বের করতে পারবো। তাহলে এখানে কি বলছে, এককের ঘরের অঙ্ক কোথায় গেল, একক সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমরা ধরি দশকের ঘরের অঙ্ক x, আচ্ছা এককটা এটি এককের থেকে 3 কম, তার মানে আমরা বলতে পারি এর থেকে এককের ঘরের অঙ্ক 3 বেশি, অতএব এককের
ঘরের অঙ্কটি কত হবে? এক্স প্লাস থ্রি হবে। দেখো লিখে রেখেছি আমি, এককের ঘরের অঙ্ক এক্স প্লাস থ্রি আর দশকের ঘরের অঙ্ক এক্স। তাহলে এখান থেকে আমরা সংখ্যাটা কিভাবে পাবো? এক্স গুণ দশ, দশটাকে আমাদের দশকের ঘরের অঙ্ক, এই প্লাস এই সরি এক্সটাকে দশকের ঘরের অঙ্ক, তাই আমরা 10 গুণ দিলাম, প্লাস এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের এককের ঘরের অঙ্ক, তাই এর সাথে 1 গুণ দিলাম। তাহলে 10 গুণ এক্স কত? 10 ইন্টু এক্স 10x প্লাস এক্স প্লাস থ্রি সমান কত? 10x আর 1x, তাহলে 11x প্লাস থ্রি। এটা হচ্ছে আমাদের সংখ্যা, এইভাবে আমরা সংখ্যাটা বের করব। তাহলে অতএব আমাদের সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি হবে কত? এইখানে বের করে রেখেছি 11x প্লাস থ্রি। আচ্ছা, এর পরের লাইন কি বলেছে? যে সংখ্যাটি থেকে উহার অঙ্কোদয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। আচ্ছা, তাহলে এদের অঙ্কোদয়ের গুণফলটা কত হবে? অঙ্কোদয়ের গুণফল সমান সমান কত? এক্স ইন্টু এক্স প্লাস থ্রি সমান সমান কত? এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু থ্রি থ্রি এক্স। কি বলেছে? যে সংখ্যাটি থেকে অঙ্কোদয়ের গুণফল যদি বিয়োগ করি, সংখ্যাটি থেকে উহার অঙ্কোদয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। তার মানে এইটা আমাদের সংখ্যার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? 15। অতএব শর্তানুসারে কি বলবো? 11x প্লাস থ্রি, এর সাথে আমরা মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এটা যদি গুণ বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? 15। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এখান থেকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব, তারপরে সেটাকে আমরা সমাধান করব। দেখো কি হচ্ছে, 11x প্লাস থ্রি মাইনাস এক্স স্কোয়ার, এইখানে মাইনাস এখানে প্লাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস থ্রি এক্স সমান সমান 15। বা দেখো মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত আছে? 11 এর আগে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাই এটা থেকে এটা বিয়োগ হবে। বিয়োগ করলে কি হবে? 11 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 8 হয়, 8x। যেহেতু বড় সংখ্যা এটা আর এটাকে প্লাস আছে, তাই এখানে প্লাস প্লাস এখানে 3, এই 15টা এপাশে আসলে কত হবে? মাইনাস 15 সমান সমান 0। বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x, আর এইটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটার আগে মাইনাস এটার আগে প্লাস আছে, আলাদা চিহ্ন থাকলে কি হয়? বিয়োগ হয়। 15 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 12, আর 15 বড়, এর আগে মাইনাস আছে তাই এখানে মাইনাস হবে সমান সমান 0। বা দেখো এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে, তাই আমরা সবসময় যখন আমরা দ্বিঘাত সমীকরণ লিখেছিলাম তখন এরকম ফর্ম ছিল তো তার, সেখানে এক্স এর আগে সবসময় পজিটিভ ছিল, তাই আমরা এখানে পজিটিভ করবার জন্য জাস্ট মাইনাসটাকে কমন নেব। যে মাইনাসটাকে যদি কমন নিই তাহলে এখানে প্লাস এক্স স্কোয়ার হবে, এখান থেকে মাইনাস নিয়ে নিলে এখানে মাইনাস 8x হবে, আর এখান থেকে যদি আমরা মাইনাস নিয়ে নিই তাহলে এখানে প্লাস হবে 12 সমান সমান 0। মাইনাসটা এপাশে গেলে 0 এপাশে গেলে তাহলে প্লাস হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি হচ্ছে? এখানে কত হচ্ছে? 12, 12টাকে আমরা আবার সেই লসাগু করব, করে এমন দুটো সংখ্যা বের করব যার যোগফল বা বিয়োগফল 8 হবে। তাহলে 2 যে দেখো 6 দুগুণী 12, আর 6 আর 2 যোগ করলে কত হয়? 8 হয় না? তাই আমরা এক্স স্কোয়ার মাইনাস 8 এর জায়গায় কত লিখবো? 6 প্লাস 2 যদি লিখি ইন্টু এক্স প্লাস 12 সমান সমান 0। আচ্ছা, এইটুকু দেখে নাও, তারপরে আমি মুছে দিয়ে এটা সলভ করছি বাকিটা। দেখো এবার বা এক্স স্কোয়ার মাইনাস, এই মাইনাস এর আগে গিয়েছে প্লাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস 6 ইন্টু এক্স করলে 6x, এই প্লাস আর এই মাইনাস করলে আবার কত? মাইনাস 2x প্লাস 12 সমান সমান 0। বা এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি হবে? এক্স মাইনাস 6 মাইনাস এই দুটো থেকে যদি মাইনাস 2 কমন নিই তাহলে এখান থেকে কি? মাইনাস 2 চলে গেলে এখানে প্লাস এক্স থাকছে, আর এখান থেকে প্লাস ছিল তাই মাইনাস নিয়ে নিলে মাইনাস হবে ইন্টু 6 সমান সমান 0। এবার এই দুটো থেকে, এইটা থেকে আর এইটা থেকে দেখো এক্স মাইনাস 6 কমন যাচ্ছে, তাই না? তাই যদি এক্স মাইনাস 6 কমন নিই তাহলে এইখানে কি পড়ে থাকছে? এইখানে শুধু এক্স পড়ে থাকছে, আর এইখান থেকে এইটুকু নিয়ে নিলে মাইনাস 2 পড়ে থাকছে সমান সমান 0। বা আমরা আবার কি বলতে পারি? যে দুটি সংখ্যার গুণফল কত হয়েছে? 0। অথবা আমরা বলতে পারি হয় এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে, অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। এখানে যদি এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 6।
আর এখানে x ইকুয়াল টু কত হবে 2। আচ্ছা, আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে যে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করি। আচ্ছা, আমাদের এককের ঘরের অঙ্ক কত ছিল? x প্লাস 3। তাহলে আমাদের x ছিল দশকের ঘরের অঙ্ক, আর এককের ঘরের অঙ্ক ছিল x প্লাস 3। অতএব এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? এককের ঘরের অঙ্ক x প্লাস 3 ছিল। তাহলে x যদি প্রথমে 6 হয়, x যদি আমরা 6 ধরি, তাহলে দেখো x সমান সমান যখন 6, তাহলে তখন এককের ঘরের অঙ্ক কত হবে? এককের ঘরের অঙ্ক কত? x প্লাস 3 সমান কত? 6 প্লাস 3 কত? 9। হ্যাঁ, আর x যদি 2 হয়, তখন আমাদের এককের ঘরের অঙ্ক কত হবে? 2 প্লাস 3 5। তাহলে আমাদের এককের ঘরের অঙ্ক একটা 5, একটা 9। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অঙ্কটা হয়ে গেল। তোমরা একটু দেখে নাও, তারপরে আমি মুছে পরের অঙ্কটা শুরু করবো, 7 দাগ। আচ্ছা, আমাদের 6 দাগটা হয়ে গেছে, এবার আমরা 7 দাগটা শুরু করবো। প্রথম 7 দাগটা আমি একটু পড়ে নিই। কি বলেছে? আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে। চৌবাচ্চায় ধরো এরকম দেখতে, এর মধ্যে কি আছে? 2টি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে, 11 পূর্ণ 1/9 মিনিট, এত মিনিট সময় লাগে। এবার কি বলেছে? যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপরটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে ধরো প্রথমে দুটো নল এইভাবে জল দিচ্ছিল এর মধ্যে, এবার এর মধ্যে যদি একটা নল আমরা বন্ধ করি, তাহলে যতক্ষণ সময় নেয়, অপর আর একটা নল আছে সেটাও যদি আলাদাভাবে পূর্ণ করে, তাহলে সেটা আরো 5 মিনিট বেশি সময় নেয়। ধরি এই নলটি x মিনিট সময় নেয় এই পুরো চৌবাচ্চাটিকে পূর্ণ করতে, আর এটি তাহলে x প্লাস 5 মিনিট, এত মিনিট। কারণ কি? এর থেকে 5 মিনিট বেশি সময় নেয় পুরোটা পূর্ণ করতে। আর যদি এরা দুটো একসাথে চালু থাকে, তাহলে আমাদের এত মিনিট সময় লাগে, এটা আমাকে বলে দিয়েছে। আচ্ছা, এবার বলছে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করি। আচ্ছা, তাহলে আমরা ধরে নিয়েছি কি? ধরি প্রথম নলটি x মিনিট সময় নেয় কি করতে? নেয় চৌবাচ্চাটিকে পূর্ণ করতে, তাই তো। এবার দ্বিতীয় নলটি কত সময় নেয়? দ্বিতীয় নলটি x প্লাস 5 মিনিট সময় নেয়। ঠিক আছে। আচ্ছা, এবার দুটো যদি একসাথে খোলা থাকতো, তাহলে আমাদের কতক্ষণ সময় নিত? এতক্ষণ। তাহলে আমরা x মিনিটে এক অংশ পূর্ণ করে না, x মিনিটে আমরা তো জানি না চৌবাচ্চাটি আসলে কতটা, তাই আমরা পুরো চৌবাচ্চাটিকে পূর্ণ করার যে কাজ, সেই কাজটাকে এক অংশ বলছি। তাহলে আমরা বলতে পারি x মিনিটে এক অংশ পূর্ণ হয়। তাহলে 11 পূর্ণ 1/9 মিনিটে কত অংশ পূর্ণ করবে? দেখো 11 পূর্ণ 1/9 মিনিটে থেকে যদি ভগ্নাংশে নিয়ে যায়, তাহলে 11 গুণ 9 প্লাস 1 বাই 9 হবে না? তাহলে 9 11 99 প্লাস 1 100/9। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 100/9 এত মিনিটে কত অংশ পূর্ণ করবে? 100/9 গুণ 1/x, এটার সাথে 1 গুণ করলে এটাই হয়, তাহলে 100/9, আর নিচে x, তাই সেই এক্সটা নিচে এইভাবে আসলো, এত অংশ পূর্ণ হয়। ঠিক আছে। আচ্ছা, আবার এটা কি প্রথম নলটি। দ্বিতীয় নলের ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিতীয় নলের ক্ষেত্রে দেখো x প্লাস 5 এত মিনিট সময় নেয় এক অংশ পূর্ণ করার জন্য, তাই তো। তাহলে আমাদের 100/9 এত মিনিট সময়ে কত অংশ পূর্ণ করবে? 100/9 গুণ 1/x প্লাস 5, তার মানে এটা কি হচ্ছে? 100/9 আর নিচে x প্লাস 5 এত অংশ। আচ্ছা, তাহলে এই এবার দেখো এই অংশটা যদি আমরা যোগ করি, তাহলে সেটা এক অংশের সমান হবে না। কেন এক অংশের সমান হবে? কারণ এখানে বলেই দিয়েছে যে এই দুটো নল একসাথে খোলা রাখলে এত মিনিটে পূর্ণ করে। তাহলে তাহলে আমরা কি বলতে পারি? শর্তানুসারে এটা সমান এটা যোগ এটা সমান সমান এক অংশ। অতএব শর্তানুসারে
100/9x প্লাস 100/9 ইন্টু এক্স প্লাস 5 সমান সমান 1। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা নিচেরটাকে লসাগু করি তাহলে কি হবে? দেখো 9x, 9 ইন্টু এক্স প্লাস 5, এটাকে যদি আমরা লসাগু করি, প্রথমে 9 দিয়ে ভাগ যায় না, তাহলে x, প্লাস 5 এটা হচ্ছে না, তাহলে এই তিনটের গুণফলই হবে লসাগু। তাহলে কি হচ্ছে 9x ইন্টু এক্স প্লাস 5, এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এই পুরোটা থেকে 9x যদি আমরা ভাগ করি তাহলে কি থাকছে x প্লাস 5, তাহলে এখানে কত হবে 100 গুণ এক্স প্লাস 5 প্লাস এই পুরোটা থেকে 9 ইন্টু এক্স প্লাস 5 যদি আমরা ভাগ করে দিই তাহলে কত পড়ে থাকবে, শুধু x পড়ে থাকবে। তাহলে x ইন্টু 100 সমান সমান 1। তোমরা এইটুকু দেখে নাও, আমি বাকিটা মুছে দিয়ে বোর্ডে করে দিচ্ছি। আশা করি তোমরা এইটুকু দেখে নিয়েছো, এবার মুছে দিলাম। আচ্ছা এবার এর নিচেরটা যদি এইটা এপাশে যদি চলে যায় তাহলে গুণ হবে 1 গুণ এটা হবে। দেখো তাহলে 100 গুণ এক্স প্লাস 5 করলে কত, 100 গুণ এক্স 100x প্লাস 5 গুণ 100 500 প্লাস এক্স ইন্টু 100 100x সমান সমান কত হচ্ছে, এটা আমরা গুণ করে তাই পাশে নিয়ে আসছি 9x ইন্টু এক্স 9x এক্স স্কোয়ার প্লাস 9x ইন্টু 5 5 নং 45x। বা আমরা এই পুরোটাকে এপাশে আর এইটাকে এপাশে নিয়ে যেতে পারি, তাই নিয়ে গেলাম 9x স্কোয়ার প্লাস 45x সমান সমান কত 100 যোগ 100 200x প্লাস 500 বা 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান সমান 0। এটা প্লাস ছিল তো এপাশে আসলে মাইনাস হচ্ছে, এটাও প্লাস ছিল এপাশে আসলে মাইনাস হচ্ছে। এবার দেখো 9x স্কোয়ার, এটার আগে 200x আছে, এটা 45x, এটা মাইনাস এটা প্লাস, তাই বিয়োগ হবে, বিয়োগ হলে কত হয় 155x মাইনাস 500 সমান সমান 0। এবার কি করতে আমাদের নিয়ম কি, এটা আর এটা গুণ করতে হয়, গুণ করে সেইটাকে লসাগু করে এমন দুটো সংখ্যায় নিয়ে আসতে হবে যা হতে সেই দুটোর যোগফল বা বিয়োগফল 155 হয়। তাহলে 5 গুণ 9 5 নং 45, তাহলে 4500। এটাকে যদি 5 দিয়ে কাটি 5 নং 45 শূন্য শূন্য, আবার যদি 5 দিয়ে কাটি 5 একে 5 40 5 8 40 18 শূন্য, আবার যদি 5 দিয়ে কাটি 5 3 5 15 16 17 18 3 5 6 30, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 18। তাহলে এবার দেখো এই এইখান থেকে আমার 155 আনতে হবে, 18 দুগুণই কত 36, 36 গুণ 5 কত হয় 36 গুণ 5 হয় 5 6 30 শূন্য হয়, 3 3 5 15 16 17 18 180। তাহলে এইটুকুর জন্য কত এসছে 180, আর 5 5 কত 25, এর থেকে যদি 25 বাদ দিই কত হচ্ছে 5 আর 5 হলে 10, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 5 হলে 8 155। তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেছি 180 থেকে যদি 25 বাদ দিই 155 হয়, বা 9x স্কোয়ার মাইনাস 180 মাইনাস 25 ইন্টু এক্স মাইনাস 500 সমান সমান 0, বা 9x স্কোয়ার মাইনাস 180 ইন্টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস 25 ইন্টু এক্স 25x মাইনাস 500 সমান সমান 0। বা এই দুটো থেকে যদি 9x কমন নিই তাহলে কত হচ্ছে x মাইনাস, এখানে কত হচ্ছে দেখো 9 দুগুণি 18 20, প্লাস যদি এই দুটো থেকে আমরা কত কমন নিতে পারবো, দেখো 25 কমন নিতে পারবো। 25 যদি কমন নিই তাহলে কত হচ্ছে দেখো এক্স মাইনাস 25 দুগুণি 50, তাহলে 2 20 সমান সমান 0। বা এখান থেকে এক্স মাইনাস 20 দেখো দুটো থেকেই কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 20 যদি আমাদের কমন নিই তাহলে কি পড়ে থাকবে 9x প্লাস 25, এটা সমান সমান 0। তাহলে এই দুটোর গুণফল কি 0। এই দুটোর গুণফল কি 0, তাহলে আমরা বলতে পারি হয় x মাইনাস 20 ইকুয়াল টু 0 হবে, অথবা 9x প্লাস 25 সমান সমান 0। তাহলে এখান থেকে x সমান সমান কত 20, আর এখান থেকে x সমান সমান কত, এই 25টা পাশে গেলে মাইনাস 25, 9x সমান সমান মাইনাস 25, আর 9টা পাশে গেলে
ভাগ হয়ে যাবে, তাহলে x সমান -9/5। দেখো এখানে x সমান 20 বেরিয়েছে আর x সমান -25/9 বেরিয়েছে। আচ্ছা আমরা x টা কি ধরেছিলাম সময়। এবার সময় কি করে নেগেটিভ হবে, হতে পারে না, তাই এখানে আমরা x এর এই ভ্যালুটা নিতে পারবো না। তাই আমরা এখানে একটাই ভ্যালু x এর নিতে পারবো, x = 20। তাহলে আমাদের কি বলেছে যে চৌবাচ্চাটি পূর্ণ করতে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে। তাহলে একটা x ছিল আর একটা x+5 ছিল না, তাহলে x সমান কত 20, x+5 সমান কত 20 + 5 25। তাহলে একটা নল 20 মিনিট সময় নেবে আর একটা নল আমাদের কত সময় নেবে 25 মিনিট। তোমরা এটা আরেকবার দেখে নাও, তারপরে মুছে দিয়ে আমাদের একটাই অঙ্ক বাকি আছে, 7 হয়ে গেল, 8 দাগটা মুছে তাই করছি, তোমরা একটু দেখে নাও। আচ্ছা আমরা 8 দাগ এই 7 দাগটা মুছে দিয়েছি, এবার 8 দাগটা পড়ে শুরু করছি। দেখো বলেছে পর্ণ ও পীযূষ একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। তাহলে যে কোনো একটা কাজ আছে, এরকম কাজ, সেটা কত দিনে সম্পন্ন করছে, দুজন একসাথে 4 দিনে। আচ্ছা এরপরে কি বলছে, আলাদা আলাদা ভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে পর্ণার যত সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন সময় লাগে। আমরা জানি না কার কতদিন লাগে, তাই আমরা এখানে ধরছি যে ধরি পর্ণার একা একা পর্ণা একা একা করলে একা একা কাজটি করলে x দিন সময় লাগতো বা সময় নেবে। তাহলে পীযূষ বলেছে পীযূষের ওর থেকে 6 দিন বেশি সময় লাগে, তাহলে পীযূষের কতদিন লাগবে, অতএব পীযূষের কতদিন লাগবে, পীযূষ একা একা কাজটি করলে x+6 দিন লাগবে বা নেবে, কারণ পীযূষের থেকে এই পর্ণার থেকে পীযূষের x দিন সময় লাগে। আচ্ছা এবার যদি ওরা কাজটি একসাথে করতো তাহলে আমাদের কতদিন লাগতো, 4 দিন। তাহলে পুরো কাজটিকে আমরা আবার এক অংশ ধরে নিলাম, তাহলে পুরো কাজটি যদি এক অংশ ধরে নিই তাহলে আমরা কি বলতে পারি, পর্ণা x দিনে এক অংশ কাজ করে, অতএব পর্ণা 4 দিনে কত অংশ কাজ করবে, 4/x এত অংশ। একই রকম ভাবে পীযূষ কত x+6 দিনে এক অংশ কাজ করে, তাহলে পীযূষ x দিনে কত অংশ কাজ করবে, 4 × 1/x+6 এত অংশ কাজ করবে। এবার দেখো ওরা 4 দিনে পুরো এক অংশটা কমপ্লিট করেছে, তার মানে আমরা বলতে পারি কি এই অংশটা আর এই অংশটা যদি আমরা যোগ করি তাহলে এক অংশ হয়ে যাবে। অতএব শর্তানুসারে আমরা কি বলতে পারি, 4/x + 4/x+6 এই দুটোর যোগফল কত হবে 1, বা এই দুটোকে যদি আমরা লসাগু করি x × x+6 হবে। এবার এই পুরোটা থেকে যদি x ভাগ করি তাহলে কত হচ্ছে x+6, আর আমাদের উপরে 4 আছে তাই গুণ 4, প্লাস এই পুরোটা থেকে যদি x+6 ভাগ করি শুধু x পড়ে থাকে, তাহলে 4 × x 4x = 1, বা 4 × x 4x প্লাস 4 6 কত 24 প্লাস 4x। এইটাকে যদি আমরা এপাশে নিয়ে যাই তাহলে কি হবে, দেখো গুণ করে তবে নিয়ে যাচ্ছি, এপাশে নিয়ে গেলে কি গুণ হয়ে যাবে একের সাথে, তাহলে x গুণ x কত x² প্লাস 6 × x 6x। ঠিক আছে, এবার আমরা পুরোটাকে উল্টে দিলাম, এই পুরোটাকে এই পাশে আর এই পুরোটাকে এই পাশে, যদি আমরা পুরোটাকেই চেঞ্জ করে দিই তাহলে আর চিহ্নের চেঞ্জ হয় না, x² প্লাস 6x ইকুয়াল টু কত 4x আর 4x 4 আর 4 কত 8x প্লাস 25, বা এই পুরোটাকে যদি এপাশে নিয়ে আসি কি হবে x² প্লাস 6x মাইনাস 8x মাইনাস 25 সমান 0, বা x², এখানে প্লাস 8 মাইনাস 8x আছে, এখানে প্লাস 6x আছে, তাই এটা থেকে এটা কি হবে বিয়োগ হবে, যদি বিয়োগ হয় তাহলে কি হবে -2x মাইনাস 25 সমান 0। ঠিক আছে, এই অবধি আমাদের এসছে, তোমরা এইটুকু দেখে নাও, তারপরে মুছে দিয়ে বাকিটা করে দিচ্ছি। আচ্ছা মুছে দিয়েছি, আমরা বাকিটা করে নেবো, তার আগে একটা জিনিস দেখো, এখানে 4 × 6 24 হবে, 25 লিখে ফেলেছিলাম ভুল করে, এইখানে 24, এখানেও 24 হবে, এখানেও 24 হবে, তাহলে বা কত x²
মাইনাস 2x মাইনাস 24 সমান সমান 0। আচ্ছা 24টাকে আমরা এবার লসাগু করবো। দেখো 4 6 24, 6 থেকে 4 বিয়োগ করলে দেখো 2 হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় কত 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 24 সমান সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স 6x মাইনাস মাইনাসে প্লাস 4 ইন্টু এক্স 4x মাইনাস 24 সমান সমান 0। বা এই দুটো থেকে আমরা এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 6 হচ্ছে প্লাস এটা থেকে যদি 4 কমন নিই তাহলে এক্স মাইনাস 6 সমান সমান 0। এবার এইটা আর এইটা দুটো থেকেই দেখো এক্স মাইনাস 6টা কমন যাচ্ছে, বা এক্স মাইনাস 6 যদি কমন নিয়ে নিই কত থাকছে এক্স প্লাস 4 পড়ে থাকছে সমান সমান 0। আবার আমরা বলতে পারি হয় এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত এক্স সমান সমান 6 আর এখান থেকে এক্স সমান সমান মাইনাস 4। আচ্ছা আমাদের আবার কি চেয়েছে, পড়না একাকী কতদিনে কাজটি সম্পূর্ণ করবে। এবার দিন চেয়েছে, এবার দিন কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাই আমরা এইটাকে নেব না, শুধু এক্স সমান সমান 6টাকে নেব। অতএব পড়নার একা একা কতদিন লাগছে, একা একা করলে কাজটি করতে 6 দিন সময় লাগছে। আচ্ছা এই অবধি আমাদের আজকের ভিডিও এই অবধিই থাকবে, আমাদের 8টা কমপ্লিট হয়ে গেল। আমরা এই অঙ্কগুলো আজকে করলাম, আমরা পরের দিন এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো শুরু করে শেষ করে দেব। আজকে এই অবধি। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দিতে পারো শেয়ার করে। থ্যাংক ইউ।